আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে ব্লগটি হচ্ছে একটু ফানি টাইপের, চলেন ব্লগটি শুরু করি। ঈদের পরে একদিনও এলা পড়তে বসি নাই, তাই আজকে সকালবেলা কিছুক্ষণ পড়ালেখা করে চলে আসলাম আমাদের বসে থাকার জায়গায়। সেখানে এসে দেখি কেউ আসে নাই। তারপর সবাই আসার পর কিছুক্ষণ তাদের সাথে গল্প করার পর এলাকার এক ভাই নিয়ে এসেছে R15। তার R15টা কিছুক্ষণ সবাই মিলে দেখার পর চলে আসলাম দোকানে এসে কিছুক্ষণ বসে থাকার পর একটু পরে হঠাৎ দেখি একজন আমাকে ডাক দিল। তার প্র্যাকটিক্যালটি কালকে কোচিং থেকে নিয়ে এসেছিলাম, তাই তার কাছে তার প্র্যাকটিক্যাল খাতাটি বুঝিয়ে দিলাম। তারপর আমরা সেখানে কিছুক্ষণ গল্প করার পর আমিও আমার বন্ধু অনন্ত চলে আসলাম এটা আমাদের বাড়ির সামনে। এসে দেখি হঠাৎ করেই আকাশ এরম কালো হয়েছে, মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু হালকা পাতলা বৃষ্টি হওয়ার পর চলে আসলাম একটু দোকানে। খবরদার, ছবি তুলবি না। ভালো ভালো পিকচার আমার বাসায় আছে, সাপ্লাই দিবনি যা। আউল বাউল। আসসালামু আলাইকুম দাদা ভাই আমার। তারপর তাদের সাথে কিছুক্ষণ গল্প করার পর দেখি বিকেলবেলা অনেক পোলাপান এসেছে ফুটবল খেলতে। তাই আজকে ফুটবল খেলতে পারলাম না, কারণ আজকে রবিবার কোচিং খোলা, তাই আজকে কোচিংয়ে যাওয়ার জন্য একজনের জন্য অপেক্ষা করতেছিলাম। হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন। তারপর যে আসার কথা ছিল তার সাথে চলে যাচ্ছি কোচিংয়ে যাওয়ার। এরকম একটি সুন্দর দৃশ্য পাওয়ার পরে আপনার মধ্যে তুলে ধরলাম। এরকম প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে আপনারা চলে আসুন টিটিসি সংলগ্ন। এরকম প্রকৃতি পাওয়া গেলে পুরাই মুগ্ধ লাগে। হাওয়ায় ছিল ভরপুর, তাই কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম। হঠাৎ করে একজন পাউরুটি কিনে আনলো, তার রুটি আমাদেরকে দিল। যখনই কোচিংয়ে ঢুকবো তখনই দেখি বন্ধু আসলো, তাই বন্ধুর সাথে দুজনে একসাথে কোচিংয়ে ঢুকলো। তারপর বন্ধু রাতে না ঘুমানোর কারণে এখানে ঘুমিয়ে গেল। বাপ না চাচা লাগি হয় কিছু করলে আমরা ওরে শাসন করো। তারপর সবাই একসাথে ক্লাস করা শুরু করলাম। কিছুক্ষণ বের দেখি বন্ধু এমনভাবে লিখছে, মনে হয় জমির দলিলে সাইন করছে, এমনভাবে লিখতেছিল। তার লেখা দেখে একজন তো হেসেই দিল। ফাইনালি দেখেন তার হাতের লেখা দেখার পরে তারপর কিছুক্ষণ আমরা সবাই আরেকটু গল্প করার পর তারপর সবাই হাসি খুশি ছিল। হঠাৎ করেই বন্ধুরা আবার মন খারাপ হয়ে গেল, এক্সের কথা মনে পড়াই। আপনি যদি আমার সত্যি ভালোবাসতেন তাহলে আমার হাসির ভিতরে লুকিয়ে থাকা কষ্টটা ঠিক হয়ে দেখতেন। হাজারবার বারণ করার পরেও কি আর আমার নিষেধ করা কাজগুলো বারবার করতেন? তারপর বন্ধুর এক্সের কথা বাদ দিয়ে এখন দিয়ে দিচ্ছি টিফিন। তাই টিফিনের সময় আমরা চলে যাচ্ছি বাজারে, কারণ আজকে আমাদের বন্ধু রিশাদ খাওয়াবে, তাই আমরা তাকে নিয়ে চলে যাচ্ছি বাজারে। এই যে আমার সাথে রয়েছে আমার বন্ধু রিশাদ, আর আমাদের সাথে আরও 3 জন রয়েছে। তারপর ফাইনালি আমরা চলে আসলাম দোকানে। তারপর যার যে মতো সবাই তাদের খাবার নিচ্ছিল। ফাইনালি আমিও তার কম কিছু করিনি, আমিও তাদের মতো খাবার নিয়ে চলে আসলাম। তারপর বন্ধু দিকে গান বলছে, তার গান কিছুক্ষণ শোনার পর এদিকে কোচিং ছুটি দিয়ে দিল। তাই কোচিং ছুটি দেওয়ার পরে আমরা সবাই বাড়ি চলে আসলাম।